কিছু মানুষ আছে যত কিছুই করুক না কেন দিন শেষে তারা তাদের প্রাপ্যটা পায় না, কোথাও না কোথায় গিয়ে হেরে যায়। তেমনই একটা নাম আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেস। বছর জুড়ে পারফর্ম করলো, দলকে সামনে থেকে নেতৃত্ব দিল, ক্লাব বিশ্বকাপ জিতলো, অথচ পুরস্কার পায় ভিতিনহা। গ্লোব সকার অ্যাওয়ার্ড জিতলো ভিতিনহা। এটা কেমন ধরনের জাজমেন্ট? এবার তাহলে পারফরমেন্সের গ্রাফটা দেখা যাক এই দুজনের মধ্যে। প্রথমেই এনজো ফার্নান্দেসের পারফরমেন্সটা দেখা যাক। 2025 মৌসুমে তার মোট গোল অ্যাসিস্ট ছিল 22টি, যেখানে 12টি গোলের সঙ্গে 10টি অ্যাসিস্ট। যেভাবে গোল করেছেন ঠিক একইভাবে সমান তালে অ্যাসিস্টও করেছেন। এনজো শুধু স্টার্সের খেলোয়াড় না, এনজো ছিল চেলসির সিজনের মেরুদণ্ড। 2025 সালে চেলসির হয়ে সর্বোচ্চ গোলদাতা একজন সেন্টার মিডফিল্ডার হয়েও এটা নিজেই একটা স্টেটমেন্ট। প্রিমিয়ার লিগে চেলসিকে টপ 4 নিশ্চিত করেছেন, ইউরোপের কনফারেন্স লিগ জিতেছে, আর ওই টুর্নামেন্টে মিডফিল্ডারদের মধ্যে সর্বোচ্চ গোল অ্যাসিস্টও ছিল এনজোর। শুধু ক্লাব লেভেলেই না, ক্লাব বিশ্বকাপে সর্বোচ্চ অ্যাসিস্ট দাতাও ছিল এনজো ফার্নান্দেস। জিতেছেন ক্লাব বিশ্বকাপ, বড় ম্যাচ কিংবা বড় মঞ্চ, বছরটা দারুণভাবে রাঙিয়েছিলেন এনজো ফার্নান্দেস। অন্যদিকে ভিতিনহার কথা বললে, সে খেলেছে একটা ডমিন্যান্ট টিমে যেখানে চারপাশে ছিল ম্যাচ উইনার। 2025 সালে ভিতিনহার গোল অ্যাসিস্ট সংখ্যা ছিল 21টি, যা নিঃসন্দেহে একজন সেন্টার মিডফিল্ডারের জন্য প্রশংসনীয়। তবে তাও তো এনজোর চেয়ে 1 গোল অ্যাসিস্ট কম। হ্যাঁ, চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে অ্যাসিস্ট, বড় ম্যাচে কন্ট্রিবিউশন সবই আছে, ট্রফি এসেছে ঠিকই, কিন্তু বাস্তবতা হলো ভিতিনহা ছিল সেই সিস্টেমের অংশ যেখানে আলাদা করে দায়িত্ব নিতে হয়নি। অন্যদিকে এনজো ছিল পুরো সিস্টেমের চালিকা শক্তি, গোল, অ্যাসিস্ট আর লিডারশিপ দিয়ে নিজের টিমকে টেনে নিয়ে গেছে, যা দুজনের পার্থক্যটা সবচেয়ে পরিষ্কার করে দেয়। অন্যভাবে বললে, এনজো ফার্নান্দেসের সঙ্গে ভিতিনহার পার্থক্যটা সংখ্যার চেয়েও চরিত্রে। ভিতিনহা ছিল নিখুঁত একটা মেশিনের স্মুথ গিয়ার, সে কাজ করছে দারুণভাবে, কিন্তু মেশিনটা তার আগেই চলছিল। আর এনজো ছিল সেই ইঞ্জিন যেটা না চললে পুরো সিস্টেমটাই থেমে যাওয়ার ঝুঁকিতে থাকতো। ম্যাচের গতি নিয়ন্ত্রণ, প্রেস ভাঙা, ডিপ থেকে আক্রমণ বানানো, আবার দরকার হলে বক্সে ঢুকে গোল করা, এই অসাধারণ ভূমিকা এনজোকে আলাদা করেছে। ট্রফি জেতা টিমে ভালো খেলাটা এক জিনিস, আর চাপের ভেতর থাকা টিমকে কাঁধে তুলে ট্রফি জেতানো আরেক জিনিস। এনজো করেছেন দ্বিতীয়টা। তাই গ্লোব সকার অ্যাওয়ার্ড যদি সত্যিই বর্ষসেরা মিডফিল্ডারের জন্য হয়, তাহলে সেখানে শুধু দলগত সাফল্য নয়, ব্যক্তিগত প্রভাব, নেতৃত্ব আর দায়িত্ব নেওয়ার সাহস, এই 3টে জায়গায় এনজো ফার্নান্দেস স্পষ্টভাবেই এক ধাপ এগিয়ে। সুতরাং পুরস্কার প্রাপ্যটা এনজো ফার্নান্দেসেরই ছিল। আহমেদ হাসনাইন খান, টিম স্পোর্টস।